চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু হওয়া বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। দাফন শেষে তার ভাই শরীফুল ইসলাম কাজল এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। সকালে জীবননগর পৌর কবরস্থানে বাবার কবরের পাশে শামসুজ্জামান ডাবলুর দাফন করা হয়। জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু সহ দলমত নির্বিশেষে হাজারো জনতা জানাজায় অংশ নেন। দাফন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। গত 12 জানুয়ারি রাতে যৌথ বাহিনীর হেফাজতে মৃত্যু হয় জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর। পরিবারের সদস্যরা জানিয়েছে একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, ডাবলুকে পিটিয়ে হত্যার পর অস্ত্র ও গুলি উদ্ধারের অভিযোগ দেওয়া হয়েছে। তারা হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন। কেন লাইট অফ করা হলো, কেন দোকানদারকে সরিয়ে দেওয়া হলো, কেন সিসি ক্যামেরা ভাঙা হলো, কেন তাকে মারার পরে হসপিটালে ভর্তি করার পরে তার অস্ত্র অভিযান করা হলো, এটা আমাদের প্রশাসনের কাছে প্রশ্ন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে করে ভবিষ্যতে আমার ছেলেমেয়েরা অন্তত এখনো বলতে পারে যে আমার প্রজন্ম আমাদের জন্য কিছু করে গিয়েছে।